যে কোনো ইন্ডাস্ট্রিতে আমরা হিরোকেই না সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে এসেছি। তার নামে সিনেমা হলে গেছি, তার সিনেমা হাউসফুল করিয়েছি, তার পোস্টারে মালা দিয়েছি। বাট আমার মনে হয় একটা হিরোকে হিরো করে তোলার পেছনে যার সব থেকে বড় হাত থাকে সে হচ্ছে একজন ভিলেন। তোমার কেমন করছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির 10টা ভিলেন ক্যারেক্টারকে নিয়ে, যেটা আমার মতে জাস্ট অমর হয়ে গেছে। এই ক্যারেক্টারগুলো মানুষ সারা জীবন মনে রাখবে এবং এই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছেন তারা আউটস্ট্যান্ডিং প্লে করেছেন। এই লিস্টটা পুরোপুরি আমার মতে, আপনার মতের সাথে কিন্তু নাও মিলতে পারে। তাই জন্য আপনার মতে যদি এই লিস্টটা আলাদা কিছু হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 10 নম্বরে যে নামটা রেখেছি সেটা হচ্ছে পারিয়ার সৌম্য মুখার্জি। এইখানে সৌম্য মুখার্জি এত ভালো একটা অভিনয় করেছে যে কিছু কিছু জায়গায় আমাদের ফিল্মের হিরো বিক্রমকেও সে কিন্তু ছাপিয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে নতুন ট্যালেন্ট উঠে আসা উচিত, নতুনরা খুব একটা ভালো কাজ করছে না। বাট এখানে সৌম্য মুখার্জির ক্যারেক্টারটা আপনি দেখুন, যেমন মিটি রোল সে পেয়েছিল সেরকম ভাবে দাপিয়ে সে পারফর্ম করে গেছে। সেই জন্য এই রোলটাকে আমি 10 নম্বরে রেখেছি। সৌম্য মুখার্জি এই রোলে জাস্ট আউটস্ট্যান্ডিং। এরপর যে নামটা নিয়ে কথা বলবো প্রচুর লোক সেই নামটা জানে, নাম হচ্ছে আশিস বিদ্যার্থী। এ হিন্দিতেও যেরকম পপুলার, বাংলাতেও সে কিন্তু ভিলেনের রোল করার জন্য ইকুয়ালি পপুলার। হিন্দিতেও রিমার্কেবল কাজ প্রচুর করেছে, বাংলাতেও সেরকমই কিন্তু তার রিমার্কেবল কাজ আছে। সেরকমই একটা কাজের মধ্যে পড়ে ক্রান্তি। ক্রান্তির ওই বিষ্ণু ক্যারেক্টারটা আমার মনে হয় না আশিস বিদ্যার্থীর থেকে বেশি ভালো করে কেউ করতে পারতো। কিছু না বলেও তার জাস্ট চোখের চাহনি দিয়ে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিলেনিশ ক্যারেক্টার পোট্রে করতে হয়, আশিস বিদ্যার্থীর এই ক্রান্তির ক্যারেক্টারটা আপনার নিশ্চয়ই দেখা উচিত। এবার 8 নম্বরে মুভ করবো। 8 নম্বরে আমি রেখেছি দীপঙ্কর দে, মানে যাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ ভিলেনের মধ্যে কাউন্ট করা হয়। একটা টাইমে প্রত্যেকটা সিনেমাতে দীপঙ্কর দে ভিলেনের অ্যাক্টিং করেছে। কিন্তু আমি এখানে রেখেছি সূর্য বলে একটা সিনেমা আছে, সেই সূর্য বলে সিনেমার মহিম হালদার ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা দীপঙ্কর দে যা প্লে করেছে ওই রকম আর কেউ এই ক্যারেক্টারটা প্লে করতে পারতো বলে আমার মনে হয় না। তার প্রচুর রিমার্কেবল ক্যারেক্টার আছে, বাট আমার ফেভারিট হচ্ছে সূর্যর এই মহিম হালদার ক্যারেক্টারটা। নেক্সট হচ্ছে আরেকজন রিমার্কেবল ভিলেন, সে হচ্ছে রজতাভ দত্ত। একটা টাইম এমন এসেছিল ইন্ডাস্ট্রিতে যে ভিলেনের নাম যদি কোথাও সাজেস্ট করতে হতো, রজতাভ দত্তর নাম ছাড়া দ্বিতীয় নাম কারোর মুখে আসতো না। এবং ব্যাক টু ব্যাক প্রচুর ফিল্মে রজতাভ দত্ত কিন্তু এই ভিলেনের অ্যাক্টিং করে এসছে। সে চ্যালেঞ্জ বলুন, বস বলুন, বড় ফিল্ম, ছোট ফিল্ম, যে কোনো ফিল্মে রজতাভ দত্ত মেন ভিলেন ক্যারেক্টার। এখানে আমি রজতাভ দত্ত দুটো ফিল্মের ক্যারেক্টার রেখেছি, যেই ক্যারেক্টার দুটো আমার মনে হয় তার বাকি ভিলেনিশ ক্যারেক্টারের থেকে অনেক আলাদাভাবে সে প্লে করেছে। একটা হচ্ছে ঘাতকের সামন্ত মশাই, আর রাস্তায় একটা সে ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিল। রাস্তা মুভিটা খুব আন্ডাররেটেড মুভি, যারা দেখেননি তারা দেখতে পারেন। এবং ঘাতকও খুব ভালো একটা সিনেমা, যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। তো ঘাতকের সামন্ত মশাই আর রাস্তার ওই ভিলেনিশ ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টার রজতাভ দত্ত যা প্লে করেছিল আমার মনে হয় তার পুরো ক্যারিয়ারে এর থেকে ভালোভাবে ভিলেনের ক্যারেক্টার সে আর কোনো সিনেমাতে পোর্ট্রে করতে পারেনি। এবার 6 নম্বরে মুভ করব। 6 নম্বরে আমি যে নামটা রেখেছি সেই নামটা দেখেন অনেকে অবাক হয়ে যেতে পারেন, কারণ এই নামটা ভিলেনের নামের সঙ্গে যায় না। এই নামটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মেন স্ট্রিম হিরো, সেটা হচ্ছে সোহম চক্রবর্তী, অমানুষ, বিনোদ। এই বিনোদ ক্যারেক্টারটা সোহম চক্রবর্তী যে প্লে করেছে সে নিজেও জানে না যে এই রকম ক্যারেক্টার সে ডেলিভার করতেও পারবে আদৌ। এখন সোহম চক্রবর্তীর বাজার খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু এই বিনোদ ক্যারেক্টারটা যেই টাইমে সে প্লে করে এবং যেভাবে একটা মেন স্ট্রিম হিরো হওয়ার পরও এরকম একটা অ্যাটেম্প্ট সে নেয়, সেটা কিন্তু সত্যি সাহসিকতার একটা পরিচয়। এবং এই ক্যারেক্টারটা, এই বিনোদ ক্যারেক্টারটা সোহম চক্রবর্তী যা প্লে করে দিয়েছে, এরপরে এই ক্যারেক্টারটা আর কেউ কোনোদিন প্লে করতে পারবে না। এবং এই ক্যারেক্টারটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন ক্যারেক্টার ইন বাংলা ইন্ডাস্ট্রি, মেন স্ট্রিম হিরো হওয়ার পরেও। ছেলে ভিলেনের কথা তো অনেক হলো, বাংলা ইন্ডাস্ট্রির মেয়ে ভিলেন খুব একটা হয়ওনি আগে, এখনো হয় না। কিন্তু এখানে একজন এমন একটা ক্যারেক্টার প্লে করে গেছে যে তারপরে মেয়ে ভিলেনদের, মানে মেয়ে ভিলেন কেউ যদি হয় তাকে ভেবে চিনতে মাঠে নামতে হবে। সে হচ্ছে অনামিকা সাহা। এগেন ঘাতক ফিল্ম, ক্যারেক্টারের নাম বিন্দু মাসি। কে কে ভালোবাসেন এই ক্যারেক্টারটাকে জাস্ট প্লিজ কমেন্ট করে জানান, কারণ এই বিন্দু মাসির ক্যারেক্টারটা পার্সোনালি আমার খুব পছন্দ। ওই যে তার চোখ মুখ, ওই কোকড়ানো কোকড়ানো চুল এলেই না একটা আতঙ্ক লাগতো যে ভাই বিন্দু মাসি চলে এসছে, এবার সামলে যেতে হবে। বিন্দু মাসি আর রজতাভ দত্ত এই দুটো ক্যারেক্টারের যা কেমিস্ট্রি এই সিনেমাতে, সেটা আউটস্ট্যান্ডিং, সিনেমাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। তো অনামিকা সাহা অ্যাজ বিন্দু মাসি জাস্ট আউটস্ট্যান্ডিং। 4 নম্বরে এমন একজনের নাম আমি রেখেছি যে পুরনো বাংলা সিনেমাতে, মানে যখন প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল এরা অ্যাক্টিং করতো, এই টাইমে একচেটিয়া ভিলেনের অভিনয় করে গেছে এবং তার তখন জুড়ি মেলা ভার ছিল, সেটা হচ্ছে সৌমিত্র ব্যানার্জি।
এত ফিল্মে অ্যাক্টিং করেছে যে সত্যি কথা আমার চুজ করতে, যখন আমি স্ক্রিপ্ট বানাচ্ছিলাম তখন আমার চুজ করতে অসুবিধা হচ্ছে যে কোন সিনেমাটাকে আমি রাখবো, কারণ এত সিনেমাতে ভিলেনের অভিনয় করেছে, গুরু দক্ষিণা, হীরক জয়ন্তী, এত সিনেমাতে করেছে। তো তার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি একটা আন্ডারডগ ফিল্ম, সেটা হচ্ছে ভয়, যেটা চিরঞ্জিত ডাইরেক্ট করেছিল তখনকার দিনে এবং আউটস্ট্যান্ডিং একটা ফিল্ম। দেবশ্রী রায় ছিল লিড হিরোইনে এবং এইখানে সৌমিত্র ব্যানার্জি ওই ভয়েতে যা ভিলেনের রোল প্লে করেছিল সেটা আপনার জন্য নাইটমেয়ার হতে চলেছে। যদি আপনি না দেখেন এক্ষুনি গিয়ে সিনেমাটা দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ওই ক্যারেক্টারটাকে সৌমিত্র ব্যানার্জি যা পারফর্ম করেছিলেন, তার চোখ মুখ দেখলে স্বপ্নের মধ্যে সেই ক্যারেক্টারটা আপনার আসতে থাকবে যে এ এতটাই ভিলেনিশ ক্যারেক্টার, এবং দেখে না আপনার লিটারেলি লাস্টে ঘৃণা ধরে যাবে যে ক্যারেক্টারটা একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে। সৌমিত্র ব্যানার্জির ভয়ের পারফরমেন্স তার ক্যারিয়ারের সব পারফরমেন্সের থেকে অনেক অনেক ওপরে রাখা উচিত বলে আমার মনে হয়। এবার টপ 3 পালা। টপ 3-তে আমি যে 3টে নাম রেখেছি সেটা দেখে আপনি অবাকই হয়ে যাবেন। 3 নম্বর নামটা খুব একটা অবাক করার মতো নয়, কারণ 3 নম্বর নামটা আমি রেখেছি উৎপল দত্ত। এই লোকটা একজন নাট্য ব্যক্তিত্ব, তার সাথে সাথে যেভাবে তিনি সিনেমাতে কাজ করেছেন, ব্যাক টু ব্যাক এক একটা ফিল্মে প্রত্যেকটা সিনেমাতে আলাদা আলাদা রোল, এবং প্রত্যেকটা ভিলেনিশ ক্যারেক্টারকে যেভাবে সে ডিফারেন্সিয়েট করেছে একটার থেকে আরেকটা, সেটা আউটস্ট্যান্ডিং। আমি এখানে রেখেছি হীরক রাজার দেশের হীরক রাজার ক্যারেক্টারটা উৎপল দত্তের। এই ক্যারেক্টারটা রাখার একটা কারণ আছে। যখনই হীরক রাজার দেশের কথা হয় তখন আমরা সত্যজিৎ রায়ের কথা বলি। সত্যজিৎ রায় আউটস্ট্যান্ডিং ডাইরেকশন দিয়ে গেছিলেন, ওই কথা মিলিয়ে মিলিয়ে বা কবিতার আকারে ডায়লগ বলা, এই জিনিসটা উনি ইন্ট্রোডিউস করেছিলেন। তো সেই জায়গাগুলো আমাদের খুব টানে। বাট আফটার সত্যজিৎ রায় এই সিনেমাটা যদি কারোর নামে চলে সেটা হচ্ছে উৎপল দত্ত। উৎপল দত্তের ওই ভিলেনিশ ক্যারেক্টার, মানে ভিলেন বাট খুব কিউট একটা ভিলেন, যে কবিতা করে করে কথা বলে, রসিক মানুষ, মজা করে এবং সবার সাথে সে ভালো সম্পর্ক ওপরে সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। এই যে কমেডি প্লাস ভিলেন, এই ক্যারেক্টারটা প্লে করানো খুব টাফ। সেখানে উৎপল দত্তের মতো জাত অভিনেতা বলেই এই ধরনের ক্যারেক্টার কিন্তু প্লে করতে পেরেছে। 3 নম্বরে উৎপল দত্ত ছাড়া আর কাউকে আমি রাখতে পারিনি। এবার টপ 2 এর পালা। 2 নম্বরে যেই নামটা আমি রেখেছি সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। অবাক হচ্ছেন নিশ্চয়ই, অবাক হওয়ার কিছু নেই। উত্তম কুমার হিরোর ক্যারেক্টারের পাশাপাশি প্রচুর ভিলেন ক্যারেক্টার করেছে এবং উনি মহানায়ক। মানে আমাদের সবার কাছে যদি নায়ক বা মহানায়ক হিসেবে কেউ এখনো অব্দি জায়গা করে থাকে, সে হচ্ছে একমাত্র উত্তম কুমার। তো সেইখানে তার বাঘবন্দি খেলা বলে একটা সিনেমা বেরিয়েছিল, জানি না কতজন দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন আমি হাইলি রেকমেন্ড করব। ওই ক্যারেক্টার ভবেশ ব্যানার্জি ক্যারেক্টারটার নাম ছিল। এই ভবেশ ব্যানার্জি ক্যারেক্টারটা উত্তম কুমার যা প্লে করেছে, ওই রকম ক্যারেক্টার প্লে করতে আমি কাউকে দেখিনি, বিশ্বাস করুন। ওইখানে একটা সিন আছে যে মাংস আনছে, নিজে সব মাংস খাচ্ছে, পাশে ছেলে মেয়ে বউ বসে আছে। সেই সিনটা আপনাকে ভেতর থেকে এত নাড়িয়ে দেবে। আর একজন মেইন স্ট্রিম কমার্শিয়াল হিরো এবং সাকসেসফুল হিরো, মহানায়ক তিনি, তাকে দেখে লোক রাত্রেবেলা, মানে মেয়েরা রাত্রেবেলা ঘুমাতে পারে না, তার ছবি বুকে নিয়ে ঘুমাচ্ছে। সেই রকম ধরনের একটা ক্যারেক্টার, ওরকম একটা ভিলেনিশ ক্যারেক্টার প্লে করতে পারে লোকের ধারণার বাইরে। বাঘবন্দি খেলাতে উত্তম কুমার ওই ভবেশ ব্যানার্জি ক্যারেক্টারটা যা প্লে করেছে, ওরকম ক্যারেক্টার আমি কাউকে আজ অব্দি প্লে করতে দেখিনি। এবার হচ্ছে টপ 1। এই নামটা শুনে আবার অনেকে ভাববেন যে এই নামটা একে কেন। তার দুটো রিজন আছে, কারণ এর দুটো ভিলেনের ক্যারেক্টার আমি রেখেছি এই লিস্টে। এই দুটো ক্যারেক্টার না আনম্যাচড, মানে এই ক্যারেক্টারটা বাংলা ইন্ডাস্ট্রি সব ভিলেনের ক্যারেক্টারের থেকে এক ধাপ ওপরে। সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। প্রথম সিনেমা হচ্ছে রিফিউজির অশোক আর প্রলয়ের প্রশান্ত। এই দুটো ক্যারেক্টার আপনি কমেন্ট করে জানান, এই দুটো ক্যারেক্টার উপরে বাংলা সিনেমাতে ভিলেনের ক্যারেক্টার আপনি প্লে করতে কাউকে দেখেছেন? আমি তো দেখিনি। রুদ্রনীল ঘোষ রিফিউজিতে যে পাগল টাইপের অ্যাক্টিংটা করেছিল, মানে জাস্ট সাইকোপ্যাথ একজন মানুষ যে যা খুশি করতে পারে, যে কাউকে ভয় পায় না, এবং এক একটা জায়গায় সত্যি কথা বলছে প্রসেনজিৎকেও কিন্তু ছাপিয়ে গেছিল রুদ্রনীল ঘোষ রিফিউজি সিনেমাতে। তো রিফিউজিতে রুদ্রনীল ঘোষ যে অ্যাক্টিং করেছে, সেই অ্যাক্টিংটা আনম্যাচ। এবং তারপর প্রলয়ের প্রশান্ত, ওইখানে যে রনেসটা দেখিয়েছিল যখন রেপ করছে, তার চোখে মুখে যে রেপিস্টের একটা চেহারা ফুটে আসছে, সেই জিনিসটা সিরিয়াসলি বলছি আমি কোথাও এত ক্লিয়ারলি আর এত অনেস্টির সাথে কাউকে করতে দেখিনি। এই দুটো ক্যারেক্টার আমার কাছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অ্যাজ নেগেটিভ রোল। তো এই কারণে রুদ্রনীল ঘোষ ছাড়া 1 নম্বরে আমি কাউকে রাখতে পারতাম না। এই দুটো ক্যারেক্টার আমার কাছে জাস্ট সেরা সেরা আর সেরা। এই ছিল আমার টপ 10 লিস্ট। কারা কারা আমার লিস্টের সঙ্গে একমত তারা কমেন্ট করে জানান। যারা যারা লিস্টের সঙ্গে একমত নয়
তারাও কমেন্ট করে জানান যে তাদের হিসাবে লিস্টটা কি হওয়া উচিত ছিল। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।